3 ट्रॉलरों समेत 49 मछुआरे लापता। हेलीकॉप्टर से जारी है तलाशी अभियान। काकद्वीप में 3 ट्रॉलर समेत 49 मछुआरे लापता हो गए हैं, जिनकी खोज में आज हेलीकॉप्टर तैनात किया जा रहा है। जानकारी के अनुसार तीनों ट्रॉलर 8 और 9 सितंबर को गहरे समुद्र में मछली पकड़ने के लिए निकले थे। मौसम विभाग द्वारा निम्न दबाव के चलते तेज हवाएं और समुद्र में उफान की चेतावनी मिलने के बाद ये ट्रॉलर तट की ओर लौट रहे थे, लेकिन शनिवार से इनसे कोई संपर्क नहीं हो पाया है। लापता ट्रॉलरों में काकद्वीप घाट से एफबी बाबा नीलकंठ, डायमंड हार्बर मछली बंदरगाह से एफबी श्रीहरि और एफबी मां रिया शामिल हैं। कुल 49 मछुआरे इन 3 ट्रॉलरों में मौजूद थे। मछली पालन विभाग ने तट रक्षक बल को सूचित कर दिया गया है, जो कोस्ट गार्ड द्वारा सर्च ऑपरेशन चला रहे हैं। काकद्वीप फिशरमैन वेलफेयर एसोसिएशन के सचिव बिजन महती ने बताया कि तट रक्षक बल आज सुबह से हेलीकॉप्टर के जरिए समुद्र में तलाशी अभियान शुरू करेगा। साथ ही मछुआरों के संगठन द्वारा 5 ट्रॉलर भी समुद्र में भेजे जाएंगे। শেষ কি খবর এসছে? শেষ খবর আমরা পাইনি। মঙ্গলবারে ওরা বেরিয়েছে, মঙ্গলবারে যেতে বলছে। আমরা রবিবার না হয় শনিবার, রবিবার আমরা চলে আসবো ওরকম বলে চলে গেছে। আর আমরা খবর পাইনি। মালিকের দ্বারে গেছিলাম, মালিকই বলে আমরা চেষ্টা করছি, জাহাজ পাঠিয়েছি বা নিবি পাঠিয়েছি খুঁজতে, ওরকম বলে রাখছে। আর আমরা খবর পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না, কথা শুনতেও পাচ্ছি না, কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না। আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন বিতর্কে? আমাদের পরিবারে আমার বড় দাদা, আমার বোনের দিদির ছেলে একটা, আমার বর, আমাদের ঘরে 3 জন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিনখানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে। যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানরা আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি, এবং সেই মতো আমরা এডিএম মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে 2টো ট্রলার, ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি, আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এফবি বাবা নীলকণ্ঠ। তো এই 3টে ট্রলার মিলে মোট 49 জন হচ্ছে ফিশারম্যান আছে। তো ওরা গত পরশুদিন যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে, তো তার আগে ওয়েদার ওয়ার্নিং ছিল, তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে, যার জন্য পরশুদিন যখন ফিরে আসে তখন বাজ পড়ে ওয়্যারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয়। তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল। আমাদের কিছু ট্রলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে, তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি, এত ওয়েদার খারাপ। তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারতো, সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি। তো আমাদের কাছে যে ইনফরমেশনগুলো ছিল যে কোন লোকেশানে আছে, আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি। ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে। কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল 2খানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেই লোকেশানে ওই ট্রলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম, তাদের হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না। সে কারণে আমরা আবার ফার্দার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই, যাতে হচ্ছে ওরা এয়ারক্রাফট, হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে। তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে, এডিএম মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকে ওদের এয়ারক্রাফট ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে। আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে, তো আমাদের অলরেডি 4-5খানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে। এই 3টে ছাড়াও আরো কিছু তো আসতে, হ্যাঁ, আমাদের কাছে লোক পরপরমে আমাদের কাছে যে খবরগুলো আছে আরও প্রায় 4টে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে। এগুলো কিন্তু কোন 4টে ট্রলার, আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি। এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন, মালিকের বাড়িতে আসছে, তারা কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, স্বাভাবিক, এত উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। এই বছর এরকম ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম হলো। তো 49 ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও
বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি। মানে আজকে নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে। হ্যাঁ, আবার নতুন করে উদ্ধার কার্যে নামা হচ্ছে। আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো।